পাগল ভালো করবেন কিভাবে। অর্থাৎ আপনাদের সমাজে অনেক মানুষের মস্তিষ্ক বিগ্রত অবস্থায় থাকে, যারা জন্মগতভাবে পাগল না এমন অনেক মানুষ থাকে, যাদের আমল এবং টোটকা এবং তাবিজ আপনারা আমাদের থেকে চান। যেমন এক ভাই কমেন্ট করেছে, তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো। এই সংক্রান্ত ব্যাপারে এর আগে কখনো আমি আমার অথরাইজ চ্যানেলে পাগল নিয়ে বা পাগলের তদবির নিয়ে কখনো ভিডিও বানাইনি, এটি ফার্স্ট ভিডিও। এবং আজকে যে তাবিজটি আমি আপনাদেরকে দিব, এই তাবিজটি কিন্তু খুবই দরকারি এবং খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি তাবিজ। এই তাবিজটির মাধ্যমে যদি কোনো পাগলের ট্রিটমেন্ট করেন, আশা করি ইনশাআল্লাহ 100% আপনি উপকার পাবেন। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনাদের সমাজে অনেক পাগল থাকে। আমি আজকে ওই সমস্ত পাগলদের বিষয় নিয়ে আলোচনা করব যারা জন্মগতভাবে পাগল না, কোনো সমস্যার কারণে মস্তিষ্ক বিগ্রত হয়ে পাগল হয়েছে, এমন পাগলদের একটি তাবিজ দিব। জন্মগতভাবে যে সমস্ত মানুষ পাগল বা যে সমস্ত বাচ্চারা পাগল হয়, এদের কোনো ট্রিটমেন্ট নাই, আল্লাহ ছাড়া এদের কোনো ট্রিটমেন্ট কেউ করাতে পারবে না। যারা মস্তিষ্ক বিগ্রত হয়ে পাগল হয়েছে এমন মানুষের ট্রিটমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব। তো যারা পাগলের তদবির করতে চান বা পাগল ভালো করার মতো কোনো আমল চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকের এই ভিডিওটিতে এমন একটি তাবিজ দিব যে তাবিজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও। তাবিজটিকে আমি কিন্তু এই ভিডিওর একেবারে শেষ দিক দিয়ে দিব, এখানে দিতে যাব না। এই জন্য, কারণ এখানে যদি দিতে যাই তাহলে স্ক্রিনটা খুব ছোট, আমার কথাগুলোও বুঝবেন না, তাবিজটাও সুন্দর করে আপনি দেখতে পারবেন না। এই জন্য স্ক্রিন বড় করে আমি এই ভিডিওর শেষ দিক দিয়ে আমি ফুল স্ক্রিনে আমি তাবিজটি দিয়ে দিব। আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো তাবিজটি লেখার নিয়ম হচ্ছে, আমি বলে দিচ্ছি, তাবিজটি লেখার নিয়ম হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি তাবিজটি লিখতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ আজকে যেমন বৃহস্পতিবার, আজকে দিন গিয়ে যে রাতটা আসবে, রাতে যে কোনো অংশ আপনি তাবিজটি লিখতে পারবেন। এই তাবিজটিকে লিখতে হবে আপনি অরিজিনাল মেশক জাফরান আম্বরের কালি দ্বারা। যদি 2 নাম্বার দোকান থেকে কোনো কালি খরিদ করে এনেন বা কিনে আনেন, এই কালি দ্বারা লিখেন, তাহলে আপনি উপকার পাবেন না। তাবিজটিকে লিখতে হবে অরিজিনাল মেশক জাফরান আম্বরের কালি দ্বারা। লেখার পরে তাবিজটিকে আপনি যেই ব্যক্তি পাগল তার কোমরে সুন্দর করে বেঁধে দিবেন। সেটা কালো ফিতা, তাগা হোক, ফিতা হোক বা কার হোক, যেটা দিয়ে হোক আপনি সুন্দর করে বেঁধে দিবেন। বেঁধে দিয়ে 7 দিন পর্যন্ত আপনি নজর রাখবেন যেন তাবিজটি পাগলের কোমর থেকে কোনোভাবে ছুটে না যায় বা পড়ে না যায়, বা 1 মিনিটের জন্য যেন ওই 7 দিনের মধ্যে তার অঙ্গ থেকে তাবিজটি দূরে না থাকে, তার শরীর থেকে দূরে না থাকে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি 100% 100 গ্যারান্টি দিচ্ছি, পাগল যতই সমস্যা হোক না কেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 7 দিন পরে পাগল সুস্থ হতে বাধ্য। 7 দিন পরে পাগল সুস্থ হতে বাধ্য, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। তবে আপনাদের একটি খেয়ালই রাখতে হবে, এই 7 দিনের মধ্যে যেন কোনোভাবেই তাবিজটি পাগলের শরীর থেকে না যায় বা ছুটে না যায়, বা 1 মিনিটের জন্য যেন পাগলের শরীর থেকে আলাদা না হয়। কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে কথা বলে যোগাযোগ করে বুঝে নেবেন, এবং কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন, যেহেতু টোটকাটি আমি আপনাকে দিয়েছি। আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। এবং যে ভাই কমেন্ট করেছেন, সে যদি না বুঝে থাকেন তাহলে আমার সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আশা করি বিষয়টি আমি সুন্দরভাবে বুঝাতে পারছি। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি দেখে আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।